সুন্নি। সুন্নিরা কি বোমাবাজি করে, সন্ত্রাসী করে, জঙ্গিবাদী করে, রাষ্ট্রের সম্পদ নষ্ট করে? সুন্নিরা শান্তিতে বিশ্বাসী। বড় করে বলুন, আরো বড় করে বলুন। একমত না সবাই? ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। এই জন্য ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে তারা কখনো সত্যিকার মুসলমান হতে পারে না। আমরা সুন্নিরা পরীক্ষিত শান্তিকামী, বারবার আমরা প্রমাণ দিয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের যেমন আছে মেধা, যেমন আছে সাহস, তেমন আছে ধৈর্য, তেমন আছে নবীর প্রেম, তেমন আছে আহলে বায়াতের প্রেম। আমরা লেখাপড়ায় কম হতে পারি, কিন্তু আমাদের মেধা, কেন বলছি, আমাদের বিবেক সবসময় জাগ্রত। কারণ সুন্নিরা কখনো উশৃঙ্খল না, ঠিক কিনা বলে? এই জন্য আজকের ইন্তেজামিয়া কমিটি এমনকি বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে বয়ান করতে। গাড়িতে বসে বসে ভেবেছিলাম কি, আসার পরে পেয়েছি কি, এরপরও দরকার আছে, দরকার। আজকে আমরা আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে গেছি বলেই আমরা চেয়ারের জন্য, পদের জন্য, ক্ষমতার জন্য আমরা মানুষকে হত্যা করে ফেলি। কথা কোন ঠিক কিনা বলেন? মানুষকে যারা হত্যা করে তাদের শাস্তি কি কম না বেশি? আজকে যদি আখিরাতের জবাবদিহিতার ভয় থাকতো তাহলে একটা মানুষ কখনো মানুষকে হত্যা করতে পারতো না। আজকে আপনার ভাই আপনার দ্বারা নিরাপদ নয়। আজকে আমি একজন আলেম আর একজন আলেম থেকে নিরাপদ নয়। কেন? ওই যে বিবেক শক্তি টাকার কাছে বিক্রি হয়ে গেছে। বিবেক শক্তি কিসের কাছে বিক্রি হয়ে গেছে? টাকার কাছে। আর যৌবন শক্তি বিক্রি হয়ে গেছে অন্ধত্বের উপরে। এই জন্য যুবক ভাইয়ের আমার, যত শক্তি বলেন সকল শক্তি আপনি সঠিকভাবে কাজে লাগাইতে পারতেন যদি আপনার জবাবদিহিতার ভয় থাকতো। আমরা মনে করি আমি একটা অন্যায় করবো, আব্বা দেখে ফেলাইব, আব্বা আমার মারবো। আমি একটি অন্যায় করবো, আমার দাদা বুঝা ফেলাইব। আমি এটা গোপনে করব, সামনে করতে রাজি। কিন্তু যুবক, তোমাকে মনে রাখতে হবে এই পৃথিবীর কেউ যদি না দেখে, তুমি তোমার অন্যায় কাজ করতে গিয়ে প্রতিবেশীকে ভয় না পেয়ে সর্বপ্রথম একজনকে ভয় করবে। জবান খুলে বলুন তিনি কে? সব কিছুর হিসাব হাসরের মাঠে দেওয়া লাগবে। আর 20-25টা লাগাস না, যাক, এগুলো আমাদের মিডিয়ামেন গুলো আমাদের জন্য অনেক উপকার, কারণ এর মাধ্যমে দ্বীনের খেদমত হচ্ছে, ঠিক কিনা বলেন? এক একটা মিডিয়া এক একটা ওয়াজ মাহফিল আপনাদের আজকের ওয়াজটাকে তারা প্রচার করবে। তবে এখানে কিছু লোক আসছেন, আপনার থাম্বনেইল যে ব্যবহার করবেন খুব সাবধানে ইউজ করবেন। আমি সামনে থেকে আমি কিন্তু আবার দেখি কে কি থাম্বনেইল ব্যবহার করে, যাদের একটা আপত্তি থাকে একটা ব্ল্যাক লিস্ট আছে আমার কাছে। শুনেন, রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আপনি কখনো চুর করে বড়লোক হতে পারবেন না। আপনি নীতি ঠিক রাখেন, রাজ্জাক রিজিক ঘরে পাঠিয়ে দিবে। এমন থাম্বনেইল ব্যবহার করবেন না যেগুলো লেখছেন একটা, আমি বলছি আরেকটা। অর্থের জন্য মিথ্যার আশ্রয় নিয়েন না, এটা মনে রাখবেন। আর বাকিটা ইতিহাস। বলেছিলাম
আখিরাতের জবাবদিহিতার ভয় যাদের অন্তরে থাকে এরা কখনো অন্যায় কাজ করতে পারে না। ঠিক কিনা বলেন? আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর। আমি গত রাত্রে মাহফিল কইরা না মিটিং কইরা সকালবেলা বাড়িতে গেছি, ফজর আজান দিছে, নামাজ পড়ছি, পইরা ঢাকা রওনা দিছি। ঢাকা যাইয়া নাম না বলে একজন এমপি মহোদয়ের সাথে 2.5 ঘন্টা মিটিং করছি। মাননীয় প্রধানমন্ত্রী একজন উপদেষ্টা ধর্মীয় বিষয়ক, ওনার সাথে দেখা করছি। তো যাই হোক, এই সারাদিন আমি শুধু মিটিংয়ে ছিলাম, সরাসরি ওখান থেকে আসছি, ঘুম নাই, রেস্ট নাই। এরপরও ফাঁকেদা বলছি বৃষ্টি মাহফিল হবে না, যেটা খুশি হয়েছিলাম আল্লাহ রেস্টটা করতাম পারো। যে মাত্র আশুগঞ্জ বৈরবের ব্রিজটা তুলছি, হুজুর মাহফিল হইব, শিয়াল লইছে আমার। যাই হোক, আসলে আমি যত সুখটা চাইছি, এখানে 1000 লোক মাহফিলটা হইলে সুখী। তা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই পর্যন্ত আল্লাহ পাক হেফাজত রাখছে বৃষ্টি থেকে। একটু পরে যদি বৃষ্টি আইসে পরে আপনারা কি ভয় পাবেন? রাগ করবেন? চলে যাবেন? বৃষ্টি দেওয়ার মালিক কে? এই বৃষ্টিটা যখন, আপনার নাম বাবুল কাউন্সিলর, আচ্ছা আচ্ছা, বাবুল কাউন্সিলর সাথে একটা কথা বলি। আমাদের এই ওয়ার্ডের মেম্বার আছে, আপনি তো পৌরসভা বলছে, আরে ভাগ্যবান দিয়ে আপনার তো বেড়া একটা, হ্যাঁ এই যে 3 নম্বর। তবে একটা যে আব্দুল হাকিম, আমার একটা জিনিস কি, আমি যখন এই এলাকায় আসি, আমার চেয়ারম্যান মেম্বার যারা আছেন, দায়িত্বশীল, রাজনীতি করেন, প্রত্যেকের সাথে আমার একটা মনের সম্পর্ক আছে। এবং আমি আসলে ওরা জান প্রাণ দিয়ে প্রশাসনিক ভাবে কেমনি শুধু মাহফিলটা করবে, শুধু এটার জন্য পাগল পারা হয়ে যায়। কথা কি সঠিক? যাক, আলহামদুলিল্লাহ। তো ওনাদেরকে সামিল রেখে একটা কথা বলি, কি জানে, বৃষ্টিটা যখন নামছিল, কেডারে কথা কো ধরে লিয়া একটু শরীরটা ঠিক করে আর কি, ইতানে শরীরটা ঠিক করে লিয়া ওয়াজ করুন। বৃষ্টিটা যখন নামে গেছে গা, মাহফিল কমিটিরা কি খুশি না বেজার? খুশি। তুই মনে টেহা হই দিছত না, খুশি। আস্তে, আমি সব বুঝি, এটা হোরবার এলাকা, আমি বুঝি, আমি জামাই না, আমার একটা পাওয়ার আছে না বেড়া। শুনেন, বৃষ্টি যখন নামছে, কমিটিরা কি খুশি না বেজা? আচ্ছা, আপনারা আসলে আপনারা কি, কিন্তু একটা লোক কিন্তু মুসকি মুসকি হাসছে, খুশি, ভালো হইছে, তাহিরের উপরে বৃষ্টি ভিজাই লয়ে গেছে গা, হ্যাঁ খুশি হইছে। কিছু লোক আছে এরকম, ভালো কাজ করতে গেলে সৎ কাজে 1 বাধা না 100 বাধা, 100 বাধা। এখন আসেন, বৃষ্টিটা যে হইল, এই ব্যাপারে আমরা প্রতি আল্লাহ পাক কি কই শুনেন। মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তুমি যখন খুশি হও কি করো? আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। এরপর আবার জিজ্ঞাসা, আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও কি করো? আমি আকাশ থেকে বৃষ্টি নাজিল করি। এর চাইতে যদি আরো বেশি খুশি হও, আমি সংসারে কন্যা সন্তান দান করি। আমরা চরিত্র হইল, মেহমান একদিনের জায়গায় 2 দিন থাকলে গাল ফুলাইলা, যেখানে আল্লাহ খুশি বান্দা বেজার। সত্যি নেই? আচ্ছা, আপনার তো আপনার কিছু বেজার বাজার খুশি না, এরপরে আর একটা হইল, বৃষ্টি আইলো বেজার। এই যে কয়ে গেছে রকম, বৃষ্টি আইলো বেজার, অথচ আমরা বেজার, আল্লাহ। আচ্ছা, মেয়ে যদি একটা জায়গায় 2টাও, জামাই বউর দোষে, বউ জামাইয়ের দোষে, আবার শর্ত দে সামনে যদি জিও তাহলে তোরে। আচ্ছা কোন তো দেখি, যেখানে আল্লাহ খুশি বান্দা বেজার হওয়ার সুযোগ আছে। এই জন্য হাদিস শরীফে আসছে, একটা মেয়ে যদি জন্মগ্রহণ করে, তারে সুন্দর করে লালন পালন করে যদি সুপাত্রের হাতে তুলে দিতে পারে, আল্লাহ বলেন সে তো তাকে সুপাত্রের হাতে তুলে দিল না, বরং জান্নাতের একটা টিকিট লাভ করল। লাভ আসেনি বাবা, এটিল ওয়াজ, এগুলো কি ওয়াজ, এটি মনে রাখবেন। ঘটনা তো সবাই জানেন।
এই কথাগুলো মনে রাখবেন। যেখানে আল্লাহ খুশি আমরা বেজার হওয়ার কোনো কারণ নাই, কারণ বাস এটা হলো আমার প্রাথমিক কথা। আমরা অন্যায় করি, অপরাধ করি, যাই করি না কেন আমাদের চিন্তা করতে হবে, পয় পয় করে হিসাব নেওয়া হবে, মানে যার্রা পরিমাণ করে হিসাব নেওয়া হবে তুমি কোন পথে নিজের মূল্যবান